আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো এগ বাটার। তো এই রেসিপিটা কেউ করেছেন কিনা জানি না, তো একবার হলেও আপনারা এই রেসিপিটা করে দেখবেন বাড়িতে। রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, আর এটা কম সময়ে বানানো যাবে। আর এটা বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপি শুরু করি। আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। ডিমটা আমি ভেঙে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচের মতো একটু লঙ্কা গুঁড়ো। এরপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এতে খুব বেশি উপকরণ লাগবে না, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, একেবারে ঝামেলা কম। তো এটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এটা ভালো করে গরম করে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো তেল। এরপর আমি এখানে দিয়ে দেব বাটার। তো রান্নাটা আমি বাটার দিয়েই করব। তো বাটারটাকে আমি বেশ ভালো করে একটু এতে মিশিয়ে দেব। তো খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটা ঢেলে দিলাম। এরপর আমি গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ এখানে খুব বেশি বাড়িয়ে দিলে আঁচটা ডিমটা নিচে লেগে যেতে পারে। কম আঁচে এটাকে আমি ভেজে নেব। তো ডিমটাকে আমি এভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ডিমটাকে আমি এক পিঠ উল্টে নিলাম। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমারও খুব ভালো লাগে, আর ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় যদি কেউ ভালো ভালো কমেন্ট বা লাইক করেন। তো ডিমটাকে আমি উল্টে নিয়ে এভাবে, তো দেখুন এটা এরকম ছোট ছোট করে ডিমটাকে আমি পিস করে নেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। তো আমি এখানে ডিমটাকে এইভাবে ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট করে ডিমটাকে পিস করে আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন, এরপর আমি এখানে আবারও ফ্রাই প্যানটা বসিয়ে গরম করতে দিয়েছি। তো এখানে আবার আমি 1 চামচের মতো দিয়ে দিলাম তেল, দিয়ে আবারও আমি এখানে দিয়ে দিলাম বাটার। তো বাটারটা দিয়ে আমি তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে ফ্রাই প্যানের চারিদিকে এটাকে ছড়িয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে দেখুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট।
আদা রসুনটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব বাটারের সঙ্গে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে বাটারের সঙ্গে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো আমি এটাকে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পাউডার দুধ গুলেও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ দুধটাকে আমি আগে থাকতেই জাল করে রেখে এটাকে ঠান্ডা করে রেখেছিলাম। তো মাঝখানটা জানি না ক্যামেরাটার জন্য ভিডিওটা অনেকটাই বাজে দেখাচ্ছে, তো কিছু করার নেই বন্ধুরা। এরপর আমি এটাকে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি বাচ্চারা খায়, অনেকে বাড়িতে বাচ্চা আছে, তো সেই পরিমাণে ঝালটা একটু বুঝে দেবেন। এরপর আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে এটাকে আর একটু ঘন করে নেব বা ফুটিয়ে নেব। তো দেখুন এটা আমার ফুটে গেছে। এরপর আমি এখানে যে ডিমের পিসগুলো তুলে রেখেছিলাম সেই ডিমের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এর সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। তো এটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এটা এরকমভাবেই হবে, কারণ এটা বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, ডিমের সঙ্গে এটা লেগে থাকবে। তো এখানে আমি সবশেষে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম চিনি। তো এটা আপনারা দিতেও পারেন বা এটা যারা না পছন্দ করেন বাদ দিতেও পারেন। আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তো এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। তো এটা আমার রেডি। রুটির সঙ্গে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন, পরোটার সঙ্গে বা ভাত দিয়েও এটা খেতে পারবেন। তো রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত। একবার হলেও আপনারা বাড়িতে এভাবে করে বানাবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে।